আজকে আমরা চলে এসেছি পুরী থেকে প্রায় 23 কিলোমিটার দূরে ব্রহ্মগিরিতে অবস্থিত এই মন্দিরে। মন্দিরটির নাম ছিল আলবরনাথ, যেটা এখন হয়েছে আলারনাথ। স্নানযাত্রার পর যে 15 দিন জগন্নাথ মন্দির বন্ধ থাকে, তখন তো জগন্নাথ দেবের জ্বর হয়। তা সেই জ্বর সারে কিভাবে? আর সেই 15 দিন কি জগন্নাথ দেব তার ভক্তদেরকে দর্শন দেন না? নিশ্চয়ই দেন। এই আলারনাথ মন্দিরেই জগন্নাথ দেব চতুর্ভুজ নারায়ণ রূপে ভক্তদেরকে দর্শন দেন, আর তার সঙ্গে এই মন্দিরের পায়েস খেয়ে জগন্নাথ দেবের জ্বরও সেরে যায়। এটা অনেকে বিষ্ণু মন্দির হিসেবেও চিনে থাকবেন। এই মন্দিরটি হচ্ছে ব্রহ্মনারায়ণ মন্দির। ভগবান আলারনাথ আলোয়ার সম্প্রদায়ের কিছু ব্রাহ্মণকে স্বপ্নাদেশ দিয়েছিলেন কি এই মন্দির প্রতিষ্ঠা করবার জন্য। এই আলোয়ার সম্প্রদায়ের থেকেই এই মন্দিরের নাম ছিল আলবরনাথ মন্দির। এখন আর আলবর সম্প্রদায়ের যারা ছিলেন তারা এই মন্দিরে নেই। এখন পুরীর পাণ্ডারাই এই মন্দিরে পুজো করেন, তাই নামটাও পরিবর্তন হয়ে এখন আলবরনাথ থেকে আলারনাথ হয়েছে। দেবতা আলারনাথ পায়েস খেতে খুব ভালোবাসেন। মধুসূদন নামক এক বালকের হাতে গরম পায়েস খাওয়ার সময় ওনার হাতে ফোস্কা পড়ে গেছিল। আপনারা যদি যান তাহলে দেখতে পাবেন হাতের সেই চিহ্ন কিন্তু এখনও রয়ে গেছে। আর এই মন্দিরের ভোগেও কিন্তু কাঁচা লঙ্কা দেওয়া হয় না, তার বদলে গোলমরিচ ব্যবহার করা হয়। মন্দির চত্বরে মোট 4টি মন্দির আছে। মূল প্রবেশদ্বার দিয়ে ঢোকার পরেই দেখতে পাবেন বাবা কাশী বিশ্বনাথ মন্দির। এর পরেই রয়েছে আলারনাথ মন্দির, আর ঠিক তার পিছনেই রয়েছে গৌরাঙ্গ মন্দির ও মহালক্ষ্মী মন্দির। কাশী বিশ্বনাথ মন্দিরের সামনেই রয়েছে নন্দীর একটি মূর্তি। কথায় আছে, আপনি যদি নন্দীর বাম কানে কিছু মনস্কামনা রাখেন সেটি অবশ্যই পূর্ণ হবে। চৈতন্য মহাপ্রভু খুব বড় ভক্ত ছিলেন জগন্নাথ দেবের। 1510 সালে জগন্নাথ দেবের দর্শনের জন্য তিনি পুরীতে যান সুদূর নবদ্বীপ থেকে। তখন তিনি জানতে পারলেন জগন্নাথ দেবের জ্বর হয়েছে, পুরীর মন্দিরে এখন দর্শনার্থীদের প্রবেশ বন্ধ রয়েছে। আমরা জানি যে স্নানযাত্রার পর 15 দিন পর্যন্ত পুরীর জগন্নাথ দেবের মন্দির বন্ধ থাকেন দর্শনার্থীদের জন্য। চৈতন্য মহাপ্রভু ভাবলেন তিনি নিশ্চয়ই কোনো পাপ করেছেন, যার জন্য জগন্নাথ দেব তাকে দর্শন দেবেন না। তাই তিনি নিজের প্রাণ দেওয়ার জন্য সমুদ্রের দিকে এগিয়ে গেলেন। ঠিক তখনই শ্রী জগন্নাথ দেবের একটা দৈববাণী তিনি শুনতে পেলেন। চৈতন্যদেবকে বলছেন, তুমি আমার খুব বড় ভক্ত, কিন্তু এই 15 দিন এই মন্দিরে তুমি আমার দর্শন পাবে না। তুমি পশ্চিমের দিকে ব্রহ্মগিরিতে চলে যাও, সেখানে আমার চতুর্ভুজ নারায়ণ রূপ তুমি দেখতে পাবে। আর ঠিক সেই কথা মতোই শ্রী চৈতন্য মহাপ্রভু হাঁটতে হাঁটতে 4 ক্রোশ দূরে এই আলারনাথ মন্দিরে এসে উপস্থিত হলেন। আলারনাথ মন্দিরের ভিতরে ঢুকলে আপনারা দেখতে পাবেন একটি শিলা রয়েছে, তাকে বলা হয় প্রেম শিলা। এই শিলাটি আগে মন্দিরের ভিতরে ছিল না, শিলাটি ছিল বাইরে। চৈতন্য মহাপ্রভু যখন আলারনাথ মন্দিরে এসে দাঁড়ালেন, তিনি এক অদ্ভুত দৃশ্য দেখলেন। তিনি জগন্নাথ দেবের এক অন্য মূর্তি দেখতে পেলেন। তিনি দেখতে পেলেন জগন্নাথ দেবের সেই ব্রহ্মনারায়ণ মূর্তি। আর সেই মূর্তি দেখে চৈতন্য মহাপ্রভু কাঁদতে কাঁদতে শিলাটিকে জড়িয়ে ধরেন। আর অদ্ভুতভাবে ভক্তের এই কান্নায় শিলাটি গলে যায়। এই শিলাটি আপনারা এখনও মন্দিরের ভিতরে দেখতে পাবেন, চিহ্ন কিন্তু এখনও বর্তমান। আর এই যে পালকিটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের জগন্নাথ দেবের বিমান। এটার নাম হচ্ছে মণি বিমান। এটা করেই জগন্নাথ দেবকে ভোগ খাওয়ার জন্য নিয়ে যাওয়া হয়। তাহলে বুঝতে পারছেন নিশ্চয়ই যে পুরীর মন্দির 15 দিনের জন্য বন্ধ হতে পারে, কিন্তু জগন্নাথ দেব তার ভক্তদের দর্শন দেবে না তা কিন্তু হয় না। কথায় বলে যে আলারনাথ দেবের একদিন দর্শন জগন্নাথ দেব মন্দিরে 350 দিন দর্শনের সমান। আশা করছি কিছু অজানা তথ্য আপনাদেরকে দিতে পারলাম। আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় জগন্নাথ।